আটা ময়দা কিছুই লাগবে না, না লাগবে কোনো তেল মশলা। এই গরমে তোমাদের সাথে আবারও একদম হেলদি একটা রেসিপি শেয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো, ছোট্ট একটা ভিডিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। এবার তাহলে চলো জেনে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটা আমি তৈরি করছি। তো এখানে আমি নিয়েছি 250 গ্রাম সুজি। সুজির মধ্যে দিয়ে দেবো একটা ডিম। যারা ডিম ছাড়া খেতে চাও এই ডিমের পরিবর্তে না তেল দিয়ে দেবে, 2 চা চামচ সাদা তেল দেবে, হাফ চা চামচ নুন দিয়েছি, এর মধ্যে না নুনের পরিমাণটা একটু কম দেবে। তারপরে আমি একটু ঝাল ঝাল করবো বলে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, তোমরা বাড়িয়ে কমিয়ে দিতে পারো, আর বাচ্চারা খেলে এটা স্কিপ করতে পারো। তারপরে দিয়েছি জল, নর্মাল যে জলটা থাকে সেই জলটাই দিয়েছি, দিয়ে এবার ভালো করে ফেটিয়ে নেব। এখানে আমি সুজি দিয়ে তৈরি করছি, তোমরা চাইলে কিন্তু এটা ময়দা বা আটা দিয়েও তৈরি করে নিতে পারো। এবার দেখো বেশ ভালো করে মেশানো হয়ে গেছে, এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তোমাদের যদি মোটা দানার সুজি হয় অবশ্যই মিক্সারে একটু পাউডার করে নেবে। তো ফিরে এসেছি 10 মিনিট পর, দেখো ফুলে কিন্তু অনেকটাই হয়ে গেছে। এবারে ওর মধ্যে হাফ চা চামচ দিয়ে দেবো বেকিং পাউডার, আর সামান্য একটু জল দিয়ে দেবো। তোমাদের কাছে যদি বেকিং পাউডার না থাকে সেক্ষেত্রে বেকিং সোডা দিলে একদম কম পরিমাণে দেবে। এবার ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি। বেকিং পাউডারটা তখনই দেবে যখন তোমরা এই ব্রেডটা তৈরি করবে। এবারে তেল ব্রাশ করে নিয়েছি, ওই তেল কিন্তু ওইটুকুনি, এরপর আমি কিন্তু আর কোনো তেল দেবো না। এবার একটা হাতার সাহায্যে অল্প করে কিন্তু দেবে, এটা কিন্তু ফুলে উঠবে। তো একদম নরম তুলতুলে হয় কিন্তু এটা, যাদের দাঁত নেই তারাও কিন্তু অনায়াসে খেতে পারবে। এবার দেখো এভাবে আমি সমস্তগুলোকে দিয়ে নেব। আর বললাম না এটা একটু ফাঁকা ফাঁকা করে দেবে, কারণ এটা ফুলে যাবে। তো 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছি, একদম লো মিডিয়াম আছে কিন্তু তৈরি করবে। ফিরে এসেছি 2 মিনিট পর, দেখো উপরটাও কিন্তু একদম ড্রাই হয়ে গেছে। আবার দুটো চামচের সাহায্যে কিন্তু আমি উল্টে পাল্টে দিচ্ছি। আবারও ওই উল্টে দিয়ে 1 মিনিটের মতো একটু ভেজে নেব। এর বেশি কিন্তু ভাজার দরকার নেই, তাহলে কিন্তু পিঠেটা পুড়ে যেতে পারে। তো দেখো ভাজা হয়ে গেছে, আবার আমি নামিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু আমি সমস্তগুলো ভেজে নেব। তো ভিডিও আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা আবারও বলছি একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে কিন্তু লাইক দিতে একদমই ভুলো না। এই গরমে তোমরা যদি তেল মশলাযুক্ত খাবার খেতে না চাও, এটা তোমরা ব্রেকফাস্টে, অফিস টাইমে বা স্কুল টিফিনেও কিন্তু অনায়াসে দিয়ে দিতে পারো। আর এটা বানিয়ে যদি তোমরা 2 দিনও রেখে দাও একই রকম কিন্তু সফট থাকবে। তো ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।